কালকে থেকে নতুন জীবন শুরু হবে তোমার। কাছে নিচ্ছি, যা বলবে তাই শুনবা, ঠিক আছে? কোনো বেয়াদবি করবা না, ঠিক আছে? আমি ওই গ্যারেজেই থাকি, কাজ করি। হ্যাঁ, চলো মহাজনের কাছে নিয়ে যাই। ভাই, এটা ছেলের কথা বলিলেন, নিয়ে আইছি। তোর নাম কি বাবা? জুনায়েদ। তোর বাসা কোথায়? রাজারহাটে। আচ্ছা, তাহলে তুমি কাজ করবো নাকি? ভাই তাহলে কাজে লাগাই দিলাম। তুমি উস্তাদ যেভাবে বলে সেভাবে তুমি কাজ করো ছেলের সাথে, ঠিক আছে? যাও। ভাইপো, তুমি কি হাতুড়িয়া শ্রেণী চিনবানে? আচ্ছা তাহলে নিয়ে আসো, যাও দেখি। এই তো তোমার মন মানসিকতা ভালো, তুমি পারবা, ঠিক আছে? আমি দেখো কিভাবে কাজ করে। হ্যাঁ, তুমি ধরো এটা সুন্দর করে। কাজ সবসময় মনোযোগ দিবা, গুরুই ধরো। হ্যাঁ সাকিব সাহেব। হ্যাঁ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কি অবস্থা? না, বসেন। আরে না, বসেন ভাই। আরে না, আপনি জায়গাটা আপনার। সমস্যা নেই, আপনি ভাই না, বসেন। আপনার কি দেখি অবস্থা বলেন? এই যে ভাই, চলতেছে মোটামুটি। বাকি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? এই যে চলতেছে ব্যবসা বাণিজ্য। ভাই আমি আছেন টুটুল। আমার বড় ভাই কিন্তু, ঠিক আছে? তার এই গাড়ির যত কাজ কাম হয় তো আমার এখানে করাই। কত রয়েছে ভাই? ভাই কাজ কাম তো প্রায় শেষের পথে, তবে একটু বৃষ্টির জন্য আবহাওয়ার কারণে আর কি একটু ঝামেলা যাচ্ছে, রং একটু বাকি আছে। আমাদের সবকিছু ওকে আছে, আপনার কাজ ঠিক আছে? এতটুকু শুধু বেঁধে আছে এই বৃষ্টির জন্য। যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজটা একটু ডেলিভারি দিয়ে। না, অবশ্যই ভাই, অবশ্যই অবশ্যই। আমার অন্য সাইডে কাজ আছে তো, সবসময় আসা যাওয়া করা সম্ভব না। আরে আপনি টেনশন করেন না ভাই, আপনার কাজ দ্রুত। আপনি কি করেন? আপনি ভাই না? না, ততটুকু বিশ্বাস আপনার করতে আছে ভাই। আপনার কাজ দ্রুত হয়ে যায় না, টেনশন নেই। ভাই ডাকতেছি, যাও। টানে আসো, টানে আসো, সাইডে টানে আসো। আর একটা গাড়ি নিয়ে আসবা, আর দুটো রয়েল। মহাজনটা কি অর্ডার দিচ্ছে? তাহলে আমার জন্য একটা চা নিয়ে আসেন আর পান নিয়ে আসেন। হ্যাঁ, যাও। আমি আসছো ভাই, থ্যাংক ইউ। আমার উত্তর দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, কাজ করো। এই বাবু শোনো, দাঁড়াও। আপনার এখানে কাজ করে? ভাই ভাই, গরিব মানুষ, বাবা বলে মানে ইনকাম করে পারতেছে না, মানুষ তো ফ্যামিলিগত হয়তো কোনো প্রবলেম আছে, বাপ দিয়ে গেছে কাজে। ওর নাম কি? জুনায়েদ। আপনার নাম কি? আলামিন। বাসা কোথায়? আচ্ছা, একটু ব্যক্তিগত প্রশ্ন করি। হ্যাঁ করেন ভাই, সমস্যা নেই। ধন্যবাদ।
তুমি কাজ করতেছো কেন? তুমি তো অনেক ছোট। আমার ভাবে ইনকাম করে রাখতে পারি না, সেজন্য আমার কাজ হচ্ছে পারিবারিক সমস্যা। জি, পড়াশোনা করো না? জি না। পড়াশোনা করতে চাও? হ্যাঁ, আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করাই দিই, তুমি পড়াশোনা করবা? জি, শিওর? জি। আচ্ছা ঠিক আছে, গুড বাই। যাও কাজ করো। আমি এতটুকু শিশু বাচ্চাকে কাজে না নিয়ে পারবো। আসলে ভাই অবস্থা তাতে দোকান দেখা যাচ্ছে একটা মিস্ত্রির সাথে একটা ইনকাম তা সেরকম ছেলে পাওয়া যাচ্ছে না। বাদ যেহেতু দিয়ে গেছে করতে লাগবে, কি করে? সেটা ঠিক আছে, আপনার সুবিধার্থে দেখা যাচ্ছে আপনি তাকে ব্যবহার করতেছেন, এটা ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে সেটা একটা শিশু, তাই না? আর আমরা যেহেতু সচেতন মানুষের এগুলা যদি ফলো না করি তাহলে তো দেশটা কোথায় যাবে বলো? তো আমার কাছে মনে হয় যে ওর ফ্যামিলিতে কথা বলে, ওর বাবার সাথে হোক বা মার সাথে হোক কথা বলে ওকে যদি স্কুলে পাঠানো যায় সেটা মানে বেশি বেটার। আচ্ছা আপনি যখন বলেছেন তাহলে কাজ করবেন, দুটো জামা নিচ্ছে কথা বলে একবার। আচ্ছা ঠিক আছে, আমি হয়তো যেতে পারবো কিনা আমি জানি না, কারণ আমার তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। তবে আমি আপনাকে একটু আশ্বাস দিই, সেটা হচ্ছে ওর পড়াশোনার যে খরচটা সেটা চাইলে আমি বহন করবো, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আপনি ওর বাবা মার সাথে কথা বলে আপনি এটা ফেস করেন, ঠিক আছে? অনেক বেলা হয়ে গেছে। সাকিব ভাই বেরিয়ে যাবেন না? বেরোয় যায়? তাহলে আপনার কাজ করতে হবে। হ্যাঁ দেখুন, চলেন ভাই, আচ্ছা তাহলে আসি। হ্যাঁ, আল্লাহ দোয়া রাখবেন। আচ্ছা বলো ভাই, থাকে না ইনশাল্লাহ। চলেন সাকিব ভাই। ফোন করে ঠিক আছে। কালকে তোমার জন্য একটুখানি পার্সেল করে দিচ্ছি, হ্যাঁ ওটা আজকে মেরে দেবে। এখন এই বৃষ্টির জন্য মানে অফ রাখাইছে আপাতত কাজ, কারণ বৃষ্টির ভিতরে তো রং মারলে আপনার রং টিকবে না, হ্যাঁ এর জন্য বৃষ্টির ভিতরে বন্ধ রাখাইছে। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে, সমস্যা নেই। একটু চেষ্টা করেন যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজটা একটু ডেলিভারি দেওয়ার জন্য। অবশ্যই ভাই, আপনি ভাই আমার অন্য সাইডে কাজ আছে তো। আপনার কাজ যত তাড়াতাড়ি তাড়াতাড়ি দিতে পারবো তো আমার জন্য ভালো। থ্যাংক ইউ। তাহলে আমি চলে যাচ্ছি। আর ওই যে পিচ্চিটার বিষয়ে যে কথাটা বলছিলাম ওটা একটু মাথায় রেখেন। না, অবশ্যই ভাই, আপনি ঠিক ঠিক আছে। বলেছেন। যেহেতু মনে করেন যে আমি দেখি কালকে ওর একটা ব্যবস্থা করবো, আজকে মাসের কথা বলে কালকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করবো। ঠিক আছে, ওকে। তাহলে আমি থাকি। হ্যাঁ, এই আলেম, এই পিচ্ছিরা নিয়ে আয় তো। ভাই আচ্ছা আলিম, হ্যাঁ ভাই তো বলে গেল যে ওর কাজ কাম আসলে ছোট মানুষ তো কাজ কাম করতে নিষেধ করে বলে ওর স্কুলে ভর্তি করার ব্যবস্থা করতে বলবে, ঠিক আছে? খরচ সব ভাই বহন করবে। এখন আমি ওরে নিয়ে বাসায় যাই, কথাবার্তা বলে কালকে ওর স্কুলে ভর্তির ব্যবস্থা করি, ঠিক আছে? তুই কাজ কাম করতে লাগ, আমি খাওয়া দাওয়া করে সেটা একবারে চলে আসছি, ঠিক আছে? বাবা তুমি তাহলে চলো, তোমার আজকে থেকে আর কাজ কাম করা লাগবে না, তুমি পড়াশোনা করবা কাল থেকে, হ্যাঁ? শোনা, চলো। কালকে থেকে নতুন জীবন শুরু হবে তোমার, মন দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? পড়াশোনা খুব সুন্দর করতে হবে, হ্যাঁ? মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে।